বন্ধুরা দেখো আজকে বাটা মাছ রান্না করছি। কড়াইতে অলরেডি তেলে দিয়েছি। একটু দেরি হওয়ার কারণে আমার বাটা মাছ রান্না করছি। বন্ধুরা দেখো এই বাটা মাছটা কত বড়। এই দেখো এটা কাটবো না জানো তো, ধোয়ার আগে তোমাদেরকে একটু দেখালাম। দেখো কত বড়, এটার মধ্যে ডিম ভর্তি। চলো মাছগুলো আগে ভেজে নিব, অনেক দেরি হয়ে গেছে আজকে। দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু একদম সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ছাড়িয়ে দিয়ে ছেঁকে দিচ্ছি। সর্ষে বাটাটা যেটা বাটলাম গো, বুঝছো? যখন তোমরা সর্ষে বাটা এরকমভাবে দেবে না, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, বুঝেছো? চলো দাঁড়াও, হাতে আমার তাপ লাগছে, তাহলে দিন তারপর দেখাচ্ছি। বন্ধুরা আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। যে রান্নাটা করব তার জন্য আমি এই যে কাঁচা পাকা লঙ্কা বেশ খানিকটাই দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি দেব সর্ষে, এই যে সাদা সর্ষে, আর দেব কালো সর্ষে। এই দু রকম সর্ষেটা দিলে টেস্টটা ভালো হবে। পরিমাণ করে দিয়ে দিলাম। এবার এটা আমি বেটে নিই, চলুন তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা একদম ছেঁকে দিয়ে দিচ্ছি। এই যে ছিবড়েটা না অনেকে পছন্দ করে না গো, এই সর্ষে বাটার এই ছিবড়েটা খেলে না গ্যাস অম্বলটা বেশি হয়। এটা ছেঁকে দিলে তাহলে অত অসুবিধা হবে না। যাদের পেটের প্রবলেম না, আমি ছেঁকে দিলে অতটা অম্বলও করবে না, পেটের কোনো সমস্যা দেখা দেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু হলুদ দেবো, যত সামান্য। আর দেবো ধনে পাতা। দেখো ধনে পাতা দিয়ে দিলাম। একটু জল দেবো, আর দেব কাঁচা লঙ্কা দিয়ে এটা ফুটুক। দেবো জানো তুই আগে দেখো তেঁতুলের পাল।
তোমরা এরকমভাবে সর্ষে বাটা একটু তেঁতুলের পাল দিয়ে দিও, দেখবে খুব সুন্দর লাগবে। তোমরা অনেকে বলবে তুমি দিদি তুমি এরকম হাত দিয়ে দিয়ে কেন নাড়াচ্ছ? হাতের ছোঁয়া না দিলে টেস্ট হয়, আগেকার দিনে মা ঠাকুমারা বলতো। চলো এটা ফুটুক, আর কিছু দেওয়ার নেই, ফুটুক, তারপর কেমন দেখতে লাগছে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমার বাটা মাছ একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো আজকের বেশি আর কথা বলবো না, আজকের এখানেই বিদায় নিচ্ছি, আজকের মতো এখানেই টাটা।